হ্যালো ভিউয়ার্স, মিডল অফ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি মধ্যযুগের ভারতের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়, ভক্তি আন্দোলন বা ভক্তি মুভমেন্ট। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি দেখার পর অবশ্যই ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের আলোচ্য বিষয় ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলন আলোচনা করতে গেলে তার আগে আলোচনা করতে হয় ভক্তিবাদের উৎপত্তি কিভাবে হয়। এই উৎপত্তি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলে তার আগে জানতে হয় ভক্তি শব্দের অর্থ কী। আর ভক্তি শব্দটি হচ্ছে একটি শব্দ যা ভজ ধাতু থেকে এসেছে, যার অর্থ ভজন। সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতের দাক্ষিণাত্যে, বিশেষ করে তামিলনাড়ুতে শৈবনারায়ণ ও বৈব আলবার সম্প্রদায়ের মধ্য দিয়ে ভক্তিবাদী আন্দোলনের বিকাশ ঘটে। ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন, অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন। ভক্তিবাদী সাধকদের মতে অন্তরের পবিত্রতা ও ঐকান্তিক ভক্তি ঈশ্বর লাভের একমাত্র উপায়। এই ভক্তিবাদ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম মতবাদ করেছেন। ইউরোপের প্রখ্যাত পণ্ডিত ম্যাক্স ওয়েবারের মতে মোক্ষ লাভের পথ হিসেবে ভক্তিমার্গের ধারণা খ্রিস্টপূর্ব না খ্রিস্ট ধর্ম থেকে নেওয়া হয়েছে। আবার ঐতিহাসিক গিয়ারসনের মতে খ্রিস্ট ধর্ম থেকে একেশ্বরবাদ ও ভক্তির ধারণা এসেছিল। অধ্যাপক ইউসুফ হোসেন তার গ্লিমসেস অফ মিডিয়েভাল ইন্ডিয়া কালচার শীর্ষক গ্রন্থে বলেছেন, ভক্তিবাদী আন্দোলনের প্রেরণা এসেছিল ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে। ঐতিহাসিক কে এম পানিক্করের মতে ভক্তিবাদ হল ইসলামের একেশ্বরবাদের পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মের এক নতুন ব্যাখ্যা, যদিও এর ভিত্তি ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। খ্রিস্টীয় চতুর্দশ ও পঞ্চম শতকে উত্তর ভারতে হিন্দুদের মধ্যে ভক্তিবোধ নামক এক ধর্মীয় আলোড়নের সৃষ্টি হয়। বিভাগ: ভক্তিবাদীরা দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এক, সগুণ সম্প্রদায়; দুই, নির্গুণ সম্প্রদায়। সগুণ সম্প্রদায় কাদের বলা হয়? যে সকল ভক্তিবাদীরা পৈত্তলিকতায় বিশ্বাসী, বিষ্ণুর উপাসক, জাতিভেদ ধারণা সম্পর্কে মুক্ত নন, সামাজিক আচার ও রীতিনীতি সম্পর্কে সেভাবে উদার ছিলেন না, তাদের সগুণ সম্প্রদায় বলা হতো। যেমন বল্লভাচার্য, শ্রী চৈতন্য, মীরাবাই, সুরদাস প্রমুখ উল্লেখযোগ্য। আর নির্গুণ সম্প্রদায় কারা ছিল? যে সকল ভক্তিবাদীরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, জাতিভেদ প্রথা, রক্ষণশীলতা ও গ্রামের বিরোধী, সামাজিক আচার আচরণ সম্পর্কে উদাসীন, তারা নির্গুণ সম্প্রদায় নামে পরিচিত ছিলেন। যেমন নানক, কবির, দাদু দয়াল প্রমুখ উল্লেখযোগ্য। ভক্তিবাদের আদি প্রবক্তাদের মধ্যে অন্যতম ছিলেন রামানুজ। এবারে আমরা আসলাম প্রবক্তাগণ। প্রবক্তাগণের মধ্যে হচ্ছে রামানুজ, নিম্বার্ক, মাধবাচার্য, রামানন্দ, কবির, গুরু নানক, তুলসীদাস, বল্লভাচার্য, বিঠলনাথ, শ্রী চৈতন্য, দাদু দয়াল, মীরাবাই, নামদেব, তুকারাম, রামদাস, জ্ঞানেশ্বর, শঙ্করদেব প্রমুখ। এই রামানুজ বৈষ্ণব সাধক যমুনা মুনির কাছে দীক্ষা নেন। তিনি 1707 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের শ্রী প্রামপুদুরে জন্মগ্রহণ করেন। তাকে বৈষ্ণববাদের শ্রেষ্ঠ সাধক বলা হয়। বৈষ্ণববাদের শ্রেষ্ঠ সাধক বলা হয়। রামানুজ ছিলেন অদ্বৈতবাদের প্রবক্তা শঙ্করাচার্যের শিষ্য। রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদ প্রবর্তন করেন। ত্রয়োদশ শতকে
দক্ষিণে নিম্বার্ক ও মাধবাচার্য ভক্তিবাদের প্রচার করেন। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের বাণী বহন করে আনেন গুরু রামানন্দ। তার দল বৈরাগী নামে পরিচিত ছিল। রামানন্দ প্রয়াগের কাছে মালকোটের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আর রামানন্দ ছিলেন রামানুজের শিষ্য। রামানন্দ হিন্দি ভাষায় ধর্ম প্রচার করতেন। আর রামানন্দের প্রধান 12 জন শিষ্যের মধ্যে রুইদাস বা রবিদাস, ইনি মুসি ছিলেন। কবির, মুসলমান তাঁতি জোলা, সোনা নাপিত, সাধক কসাই, পিপা রাজপুত, ধনা জাট এরা উল্লেখযোগ্য ছিলেন। আর রামানন্দের পরম ভক্ত ও সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন কবির। কবির নিরু নামে এক মুসলিম তাঁতির নিকট পালিত হন। কবির সম্ভবত দিল্লির সুলতান সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন। কবির মুসলমানদের নামাজ ও হিন্দুদের পূজার বাহ্যিক আড়ম্বরে বিশ্বাসী ছিলেন না। কবিরের উপদেশগুলি হিন্দি ভাষায় 2 লাইনে ছোট ছোট কবিতার আকারে রচিত হয়, যা দোহা নামে পরিচিত। অর্থাৎ এই কবিরের যে বাণীগুলি সেগুলি হচ্ছে দোহার আকারে প্রকাশিত হতো। আর কবিরের অনুরাগীরা কবিরপন্থী নামে সুপরিচিত ছিলেন। এরপরে গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর শহরে 35 মাইল দক্ষিণে তালবন্দি গ্রামে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। তালবন্দি গ্রাম বর্তমানে পাকিস্তানের অন্তর্গত শিখ সম্প্রদায়ের প্রধান তীর্থ নানকানা সাহেব নামে পরিচিত। গুরু নানকের পিতার নাম হলো কালু ও মাতার নাম ত্রিপতা। নানক প্রবর্তিত মূল গ্রন্থ ছিল সৎ শ্রী আকাল, অর্থাৎ সত্যরূপে ভগবানের আরাধনা। মূল মন্ত্র ছিল সৎ শ্রী আকাল, অর্থাৎ সত্যরূপে ভগবানের আরাধনা। নানক মনে করতেন নাম অর্থাৎ ঈশ্বরের গুণগান, দান, জীবের সেবা, স্নান, দেহশুদ্ধি এর মাধ্যমেই আধ্যাত্মিক উন্নতি সম্ভব হয়। নানকের শিষ্যরা শিখ নামে পরিচিত ছিলেন, অর্থাৎ তিনি শিখ ধর্ম প্রচার করতেন। শিখ কথাটি সংস্কৃত শিষ্য কথার অপভ্রংশ। নানকের উপদেশাবলী কেন্দ্র করে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব রচিত হয়। অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থ ছিল আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব। নানকের প্রিয় শিষ্য ছিলেন মর্দন। তাকে সঙ্গে নিয়ে তিনি দেশ বিদেশে যান। কথিত আছে নানক মক্কা, মদিনা ও সিংহল দ্বীপে ভ্রমণ করেছিলেন। বিশিষ্ট ভক্তিবাদী তুলসী দাস রামানন্দের শিষ্য নরহরি দাসের কাছে ভক্তিবাদের দীক্ষা নিয়েছিলেন। তুলসী দাস দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক হলেন বল্লভাচার্য। তিনি শুদ্ধ অদ্বৈত দর্শনে বিশ্বাসী ছিলেন। অন্ধকবি সুরদাস ছিলেন বল্লভাচার্যের শিষ্য। তিনি শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন। বল্লভাচার্য জগৎগুরু মহাপ্রভু উপাধিতে ভূষিত হন। তুলসীদাসের রামচরিত মানস হিন্দি সাহিত্যের এক উল্লেখযোগ্য সাহিত্যকৃতি। আর বল্লভাচার্যের উত্তরাধিকারী বিঠলনাথ ছিলেন আকবরের অত্যন্ত শ্রদ্ধেয়। এই তারপর হচ্ছে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য তিনি এই বাংলায় আপনারা সকলেই জানেন ভক্তিবাদের এক আলোড়ন সৃষ্টি করেছিলেন, যিনি 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন জগন্নাথ মিশ্র আর মাতা ছিলেন শশীদেব। আমাদের বাংলায় শ্রী চৈতন্যের কাহিনী শোনেননি এমন লোক খুব কমই আছেন। তার অনেক অন্যান্য নাম ছিল, তার মধ্যে বিশ্বম্বর, নিমাই, গৌরাঙ্গ, গৌর, গোরা ইত্যাদি। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হচ্ছে চৈতন্য। তিনি যার কাছে
দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরী বৈষ্ণব ভক্ত গুরু ঈশ্বরপুরী। তিনি মাত্র 22 বছর বয়সে দীক্ষা নিয়েছিলেন আর সন্ন্যাস গ্রহণ করেছিলেন 24 বছর বয়সে। তার ধর্মীয় প্রচারকে বলা হতো বৈষ্ণব ধর্ম, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব। তিনি 1533 খ্রিস্টাব্দে 9 জুলাই পুরীধামে অর্থাৎ নীলাচলে গিয়েছিলেন মাত্র 48 বছর বয়সে। এই শ্রী চৈতন্যদেব সম্পর্কে প্রখ্যাত ভাষাবিদ ডক্টর সুকুমার সেন বলেছিলেন, চৈতন্যদেবের ভক্তি আন্দোলনকে বাঙালি জাতির প্রথম জাগরণ বলে তিনি অভিহিত করেন। 1544 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে আহমেদাবাদের জৈনপুলপুরে এক মুসলমান ধনুরীর পুত্ররূপে আর এক ভক্তিবাদীর আবির্ভাব ঘটে। তার নাম হলো ভক্ত দাদু। দাদু দয়াল মহাসাধক কবিরকে গুরুর ন্যায় জ্ঞান করতেন। দাদু দয়ালের পিতার নাম হলো লদিরাম ও মাতার নাম বসিবাই। দাদু দয়াল স্বয়ং বুধন নামে কাদেরিয়া সম্প্রদায়ের একজন সুফি সাধকের নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। দাদুর সাধনার মূল কথা ছিল ঈশ্বর প্রেম। বাণী নামক গ্রন্থে তার মতবাদ লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে আসি মীরাবাই। এই মীরাবাই কে ছিলেন? মীরাবাই ছিলেন যোধপুরের কুর্কি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। রাজপুতানার অন্তর্গত মেবাড়ের রাজমহিষী ছিলেন তিনি। মীরাবাই রাজপ্রাসাদ ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনে চলে আসেন। মীরাবাই ব্রজবুলি ভাষায় তার ভজন গানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রেমের বা ভক্তি নিবেদন করতেন। এগুলি মীরা ভজন নামে পরিচিত। এই গানগুলি সকলের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং মীরাবাই তিনি এক ভক্তিবাদের নতুন আন্দোলন বা আলোড়ন সৃষ্টি করেছিলেন। মীরাবাই বল্লভ ও চৈতন্যের ভক্তিবাদের অনুগামী ছিলেন। মহারাষ্ট্রে জ্ঞানেশ্বর ও তার শিষ্য নামদেব ভক্তিধর্ম প্রচার করতেন। নামদেব ছিলেন একজন দর্জি। নামদেব প্রচারিত ধর্মের মূল কথা ছিল সুচিতা, ভক্তি ও হরিনাম সংকীর্তন। নামদেব মনে করতেন ঈশ্বরের উপাসনার জন্য মন্দির মসজিদের প্রয়োজন নেই। আর তুকারাম ছিলেন মহারাষ্ট্র তথা সমগ্র ভারতেরই ভক্তি কাব্যের শ্রেষ্ঠ কবি। তিনি বীর উপাসক ছিলেন। সাধক কবি রামদাস তার শিষ্য শিবাজী কর্তৃক মারাঠা জাতীয়তাবাদের সূচনা করেছিলেন। জ্ঞানেশ্বর ছিলেন বারকারী ভক্তিবাদের জনক। তার পর নামদেব হলেন মহারাষ্ট্রের বারকারী আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক। পূর্ব ভারতের আসামে বৈষ্ণব আন্দোলনের স্রষ্টা ছিলেন শঙ্করদেব। শঙ্করদেবের ধর্মমত ভগবদ্গীতা ও ভাগবতকে ভিত্তি করে গড়ে ওঠে। শঙ্করদেবের প্রসারিত ধর্মকে এক স্মরণীয় ধর্ম বা মহাপুরুষায় ধর্ম বলা হয়। শঙ্করদেব আসামের চৈতন্য নামে পরিচিত। তার শিষ্যরা একশরণ নামে পরিচিত ছিলেন। শঙ্করদেব একেশ্বরবাদ ও হিন্দু সংস্কৃতির ঐক্যে বিশ্বাসী ছিলেন। ভক্তিবাদের প্রভাব। এইভাবে ভক্তিবাদী গুরুরা বা ভক্তিবাদীরা সারা ভারতবর্ষ তথা বাংলায় এক বিশাল ভক্তিবাদের আন্দোলন সৃষ্টি করেছিলেন। এই যে ভক্তিবাদের কি প্রভাব পড়েছিল মানুষের মধ্যে, তার কতকগুলি আলোচনা করা হলো। সুদীর্ঘ কাল ধরে চলে আসা হিন্দু মুসলিম বিভেদ ভক্তিবাদের প্রভাবে বহুলাংশে হ্রাস পায়।
ভক্তিবাদের প্রভাবে সমাজে জাতিভেদ, উচ্চ নীচ বৈষম্য, বর্ণাশ্রম ধর্মের জটিলতা অনেকাংশে হ্রাস পায়। নারীরা ধর্মীয় ও সামাজিক স্বাধীনতার স্বাদ অনুভব করেন। এই ভক্তিবাদের প্রভাবেই বিভিন্ন আঞ্চলিক ভাষা সমৃদ্ধ হয়, মানে বিভিন্ন রকম আঞ্চলিক ভাষায় সে তাদের উপদেশগুলি এবং লিপিবদ্ধ করা হয় এবং আঞ্চলিক ভাষায় ভক্তিবাদের মূল মন্ত্রগুলি, উদ্দেশ্যগুলি প্রচার করা হয়। তার ফলে মানুষ খুব সহজে এই ভক্তিবাদকে গ্রহণ করতে পেরেছিল। যেমন শিখ ধর্মের প্রসারের ফলে গুরুমুখী পাঞ্জাবি লিপি সমৃদ্ধ হয় এবং ভক্তিবাদের প্রসারে মারাঠি সাহিত্য সম্পদশালী হয়। ধর্মীয় ক্ষেত্রে বাহ্যিক আচার অনুষ্ঠান বর্জন করিয়ে ভক্তিবাদীরা অনেক সামাজিক ব্যাধি দূর করতে সমর্থ হন। বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি আমরা দেখি যে ভক্তিবাদী শাসকরা কারা কোন অঞ্চলে ভক্তিবাদী প্রচার করেছিলেন, তাহলে আমরা যদি উত্তর ভারত দেখি তাহলে উত্তর ভারতের যে সমস্ত সাধক তাদের ভক্তিবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন বা ভক্তিবাদ প্রচার করেছিলেন তারা হলেন রামানন্দ, কবির, তুলসীদাস, সুরদাস। আর দক্ষিণ ভারতে যারা করেছিলেন তারা হচ্ছেন শঙ্করাচার্য, রামানুজ, নিম্বার্ক বা নিম্বাদিত্য, বল্লভাচার্য, মাধবাচার্য। আর পশ্চিম ভারতে যারা ছিল গুরু নানক, নামদেব, জ্ঞানেশ্বর, মীরাবাই, দাদু দয়াল, রামদাস। আর পূর্ব ভারতে হচ্ছে শ্রী চৈতন্যদেব, শঙ্করদেব। এই হচ্ছে ভক্তি আন্দোলন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।